কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই আমাকে বললি তো বললি কি কইরা? তুই ভুললি তো ভুললি কি কইরা? সারা জগৎ ভুলা যেত তো মনে আফসোস ছিল না। তুই মানুষ, তোকে সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দিছি, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তোকে 10 মাস সময় নিয়ে তৈরি করছি, 6 দিনে সবকিছু কমপ্লিট করছি। হুকুম দিতেছিলাম আর হইতেছিল, 6 দিনে সব কমপ্লিট। তোকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করলাম, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তোকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম। না দেয় নাই? হ্যাঁ, আর আমি কোরআনের শব্দ বলতেছি না, তর্জমা করতেছি। শব্দ বললে সব লম্বা সময় চলে যাবে, এই জন্য তর্জমা করতেছি। আল্লাহ বলতে সবচেয়ে সৌন্দর্য তোকে দিলাম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি, আখিরাত তোর জন্য তৈরি, সমগ্র সৃষ্টি তোর অধীন। হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনের সব তোর অধীন করলাম। হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, আল্লাহ বলে সব তোর অধীন করলাম। ফেরেশতাকে পর্যন্ত তোর জন্য সেবক বানায় দিলাম, তোকে 24 ঘন্টা পরিচালনা করে তো ফেরেশতা করে। নাইলে আপনি ভাবেন প্রকৃতি আমাদেরকে পরিচালনা করে কি? একই নালী দিয়া খানা যায়, পানি যায়, শ্বাস যায়, ডিভাইডেড করে তো করে কে? খেরে কে, করে কে? আপনার কিডনিতে বৈশা বৈশা থাকে কে? আপনার হার্টকে পাঞ্চ করে তো করে কে? আপনি ভাবেন হার্ট চলে বাল্ব দিয়া? তাহলে আমি প্রশ্ন করব এখানে শিক্ষিত লোকগুলাকে, বাল্ব চলে কি দিয়া? কারো কাছে অ্যান্সার নাই। দেন এখন নেটে দেন, সার্চ দেন, গুগলে যান যে বাল্ব চলে কি দিয়া, গুগল দিবে নো অ্যান্সার, কোনো অ্যান্সার নেই। আল্লাহ ফেরেশতা দিয়া চালায়, প্রত্যেকের সাথে 6 জন বডিগার্ড আছে, আমার সাথেও 6 জন আছে। মুসিবত আসতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি করে না। আহফাজ ও আতরুক, আল্লাহ বাঁচাবো না পড়তে দিব মুসিবতে? আল্লাহ কয় বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আস। 24 ঘন্টায় শ্বাস নেন 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আনসি কাউ আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ হুকুম দিতে থাকে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, সীমা রেখা যখন আসবো তোকে হুকুম দিব। হায় হায়, বাংলাদেশের নাম বলবো না, শিল্পপতি মারা গেছেন করোনা লগ্নে। ওনার নিকটতম লোক থেকে শোনা, উনি বলছিল আমার সব লেখানে, আমাকে শুধু একটু ভালো মতো শ্বাস ছাড়তে আর নিতে দে, বাস, আর কিচ্ছু লাগবে না। নাম বললাম না আমি, সব লেখা নিয়ে যা। জান্না জান্না ভেন্টিলেটারে যারা পড়া আছে ওদেরকে জিজ্ঞাসা, শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনি তো খবরও রাখেন না কয়বার নিলেন আর কয়বার ছাড়লেন, কখন নিলেন কখন ছাড়লেন। অনুভূতি আছে আপনার কাছে? ভালো মানুষের কাছে আছে অনুভূতি, কখন নিলাম কখন ছাড়লাম? 1,60,000 বার নেন। আল্লাহ বলে তুই হারাইলি, হারাইলি তো কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ বাহির হইলি তো হইলি কি কইরা? সব সৃষ্টি তোর অধীন, ফেরেশতাকে বানাইছে তোর সেবক। ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ রাখছিলেন ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়াজআল্লানাল আখিরা। উলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, পড়ে নিয়েন, পরে জিজ্ঞাসা করেন না কোথায় পাইলেন। হাবায়েক ফি আখবারিল মালায়েক, এই কিতাব পড়া দেখেন, এটার ভিতরে লেখা আছে ফেরেশতাদের তথ্য সম্বন্ধে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা। মানুষকে বানানোর সময় ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, যখন আমরা বানায় ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর জবাব ছিল আউফাযিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে কুদরতি হাতে তৈরি করছি এদের উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া চলে না। তো বলছে আল্লাহ আপনার সলিউশন কি? আপনি কি সিদ্ধান্ত দিবেন? বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমু লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। শ্বাস পরিচালনা করে ফেরেশতা, শত ফেরেশতা আমাকে ভিতর থেকে পরিচালনা করতেছে, বাহির থেকে ভিতর থেকে ফেরেশতা আমার সেবক। আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা,
তোকে কে অকৃতজ্ঞ বানাইলো? আবার আরেক জায়গায় চিৎকার দিতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কে বিমুখ করলো? আস্তুরুকা ওয়ালাউ তাকশা আযকুরুকা ওয়ালাউ তানসানি। 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে বলে? আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা বুলা থাকিস। তারপরে আল্লাহ একটু বলেন, লাউ আমারতুল আরদা লাবতালআত কাফি বাতনিহা। জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আতরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি হবে না। বেশি দূরে যেতে হবে না, চলে যান সিডর এলাকায়। যখন সিডর আসছিল জিজ্ঞাসা করেন, দাও নিয়া বঠি নিয়া গরুর রশিটা পর্যন্ত কাটার সুযোগ দেয় না। গরুর রশি পর্যন্ত কাটার সুযোগ দেয় না পানি। আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না। আমি মোজাবানি বলতেছি না, চোখে দেখা বলতেছি। কোরআনে যত জায়গা আছে সব আমার চোখে দেখা। যত ধ্বংসপ্রাপ্ত জায়গা আছে আলহামদুলিল্লাহ সব আল্লাহ চোখে দেখায় ফেলছে। ওইখানে যাওয়ার পরে এটা মনে উঠছে, ডেড সি দেখা চিৎকার বাহির হয়ে গেছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। কওমে লুতকে যেখানে ধ্বংস করছেন ফেরেশতা, শুধু খোঁচা মায়েরা উল্টা করে মায়েরা দিচ্ছেন, বাস কাহিনী শেষ। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না। কিন্তু শোন, আমি তো দয়ালু, এই জন্য দিতে পারি না। হায় হায় হায়, ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা। বরং আমি অপেক্ষায় থাকি, ইন আয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। রাত্রে প্রসারিত করি দিনের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়, আবার দিনে প্রসারিত করি রাত্রের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কাউকে পাবি না, কাউকে পাবি না। যদিও তুই হারায় যাস, সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেছিস। এই জন্য আল্লাহ বলছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। সবকিছু পাওয়ার পরে হারায় যাস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। তুই কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক। যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়। যৌবন পায় তুই হারায় যাস না, তুই আমাকে ভুলা যাস না। কাম মিন শাব শাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। এমন কোন মাস যায় না গাজীপুরের এই রোড এই খবর না দেয় যে 2-4 জন চলে গেছে। এমন মাস যায় না। হায় হায়, যে যুবকরা চলে গেছে, আল্লাহ বলে শুধু শুধু নেই নাই, কাউকে কাউকে তো ঘোড়ার পিঠেও বসায় নিয়ে গেছি। ঘোড়ার পিঠে বসায়। ঘোড়া চিনো? হ্যাঁ, কি? হ্যাঁ, বাইক। বাইক আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। আগের ঘোড়ার গতি ছিল 60 থেকে 70 কিলো পার ঘন্টায়। এখনকার ঘোড়া রাস্তা পাইলে 150 কিলো হাঁকায় দেয়। ঠিক না? আল্লাহ বলে, যা জিজ্ঞাসা কর যাকে ঘোড়ার উপর থেকে উঠে আনিছিলাম, জিজ্ঞাসা কর, লাগা তোদের টেকনোলজি ওর বুকের ভিতরে, দেখ ওর বুক বড়া কত আশা ছিল। খোল ওর চোখ, দেখ, লাগা টেকনোলজি। তোদের বিজ্ঞানকে বল টেকনোলজি লাগায় দিতে, দেখ ওর চোখ ভরা কত স্বপ্ন ছিল। স্বপ্ন আর আশা সহ ওকে কবরের কোলে শোয়ায় দিছি। বিদায় যুবক, তুই হারায় যাইস না, যৌবন পায় হারায় যাইস না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। বিদায় ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। হয় হয়, আপনি কারো বাড়িতে কাজ করেন না, তাতে কি আসে যায়? ফেরাউনের বাড়ির কাজের বুয়াই তো ছিল। 2500 বৎসর পরেও সুগ্রাণ কবর থেকে বাহির হইতেছিল। আল্লাহর রসুল যখন মেরাজে যাওয়ার সময় ওই কবর অতিক্রম করতেছিলেন, তো সুগ্রাণে দাঁড়ায় গেছেন। বলছে, জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা। এখানে তো জান্নাতের সুগ্রাণ পাওয়া যাইতেছে, তুমি কোথায় নিয়ে চলছো আমাকে? বলছে, জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা। তাও ফেরাউনের বাড়ির, কার বাড়ির? ফেরাউনের বাড়ির কাজের মহিলা। বলছে, কতদিন বাহির হবে? বলে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জীবনটা গড়ছিল।
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, জীবনটা গড়া যেতে হবে। যদিও স্বাধীনতা বেশি না, বয়সটা অতি ছোট, পায়া যদিও আজকে হারায় গেছি, ছুড়া গেছি। না না, আসতেছে আখেরাত দায়া, কবর আসতেছে। 60-70 বছরের বেশি কাউকে থাকতে দিবে না, দুনিয়ার কোনো কিছু দেখবে না। কয়টা আইডি পকেটে আছে এটা দেখার বিষয় না, দুনিয়ায় কি পরিচয় পরিচিতি রাখে এটা দেখার বিষয় না। আল্লাহ দেখবে এই ছোট্ট জীবনটা গড়ল কে। যে গর্ব সে সফলতা পাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আরে এতটুকুও বলা যায়, সে আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পাবে। মালা, আল্লাহ সালামের মালা পড়াবে। সালাম কওলাম মির রব্বির রহিম। সমস্ত জগৎ তো সালাম দিবে, দিবেই। যে দেখবে সে সালাম দিবে, এমনকি কবর পর্যন্ত সালাম দিবে। হাদিস দিতেছি আমি, কবর পর্যন্ত সালাম দিবে। কবরের পাশে নিয়ে যাবে লাশ, তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাক সালাম, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আরে সালাম, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। কবর দেখবে না 11টা তোপদনি, 21টা তোপদনি হইলো কি হইলো না, এটা কবরের দেখার বিষয় না। কবর দেখবে ছোট্ট জীবনটা গোরাকে নিয়ে আসছে, কবরের পাশে নিতে দেরি। কবর সালাম দিয়া বলতে দেরি করবে না, সালাম ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল। লাশ রাখতে যাবে, উপর থেকে মালিক বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি বিছনা বিছা জান্নাতের, খবরদার লাশ যেন মাটিতে না লাগে। এটার নাম হলো পরিচয়। পরিচয় বাস দিবে, মাটি দিবে, সংকীর্ণ করবে, উপর থেকে আওয়াজ আসবে অসিউ মুনতাহা নজরিহি, যত দূর দৃষ্টি যায় প্রশস্ত কর। দুনিয়াওয়ালারা সংকীর্ণ করতে চাইতেছে, মাটি দিয়ে অক্সিজেন বন্ধ করতে চাইতেছে। ফাফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দে। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাক। এটার নাম হলো পরিচয় পরিচিতি। হ্যাঁ, এটার নাম পরিচয় পরিচিতি। আমি একটু একটু টাচ দিতেছি। কিয়ামতের দিন সকালে উঠাবে ফেরেশতা, ফজরের পরে সুবে সাদেকের সময় পড় মারবে আর উঠাবে, আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠ। উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা রাগ হবে না, ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর কমসে কম ঘুমাইছো, এখনো কাঁচা, এটা পাকবে কখন? তখন জ্ঞান ফিরে আসবে, বলবে কেন উঠাইছো? কিয়ামত হয়ে গেছে, কোথায় যাব আমরা? বলবে তাহতা আরশির রহমান, যা সিধা আরশের নিচে। লাগবে খিদা, ভাববে নাস্তার কথা, ফেরেশতারা কানে কানে বলে দিবে ফুতুরুকুম ইয়াবরুদ তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। মনে মনে মেনু ভাববে কি খাওয়াবে আল্লাহ, তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। ওইখানে পচবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমনা সামনা বসবে। আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আসতে দেরি, ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠো, কি মনে হয় বোঝো নাই কিছুই? হ্যাঁ, আমল নামা হাতে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠতে দেরি করবে না। ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন, হ উমুকরাউ কিতাবিয়া, হ হই কই একটা চিৎকার দিয়া উঠে আরশের নিচ কাঁপায় ফেলবে, আর তারপরে বলবে উমুকরাউ কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ কয় নম্বর জান্নাত দিছে, দেখ আমারটা তুই পড়, তোরটা আমি পড়ি। এরকম পড়বে আর বলবে ইন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, বিদায় জীবনটাকে কইরা নিয়ে আসছি। নাস্তা খাবে, ফেরেশতা আসবে, আর এসা আসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি চলো। তো নাস্তা ছেড়া দিয়া উঠবে, জিজ্ঞাসা করবে কি পাকাইছে? কয় যাবাহা লাকুম সৌরাল জান্নাত, জান্নাতের ষাঁড় জব করছে। জিজ্ঞাসা করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে? কয় না, রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ কইয়া বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাওয়াইছে? বলবে হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। শুনতে দেরি, জিহ্বায় পানি লাগতে দেরি হবে না, পানি আসতে দেরি হবে না।
চলবে, জান্নাতে যাওয়ার জন্য উঠবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে উযু আর নামাজের মজা। হ্যাঁ, যাবে পুলসেরাতের কাছে, আমি শর্ট করতেছি, পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই। তাবরুনা কাইলা তাশউর, তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হয়ে যাবে। তোমাদের ধীর গতি আমার আগুন নেভায়া দিবে। উঠবে পুলসেরাতে, উঠতে দেরি, ওই পারে ঠক করে লাগতে দেরি হবে না। ওই পারে পৌঁছবে, গালিচা, লাল গালিচার গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। যখন ওই পারে পৌঁছবে তো কোরআন বলতেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই পারে গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতারা গার্ড অব অনার দিবে, বলবে সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়ে নিয়ে আসছো, চলো জান্নাতে। জান্নাতের দরজা খুলবে। আল্লাহর রসুল জানায় দিয়েছেন আসল মজার কথা, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে। এই উম্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে। দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আমান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো বলবে শুধু আপনারটা বাকি, আর কারোরটা বাকি নাই। আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়া বিদায় করব না, আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব। কেমন হবে ওই দিন? বলো বলো, কেমন হবে ওই দিন? 60-70 বছরের জীবনে সব হারায়া দিতেছ, ঠিক না? তোমরাও, আমিও তোমাদের দলে সব হারায়া দিতেছি। না 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 না, এই জীবনটা গড়া যেতে হবে। আজকে যদিও হারায়া দিছি ছোট্ট একটু স্বাধীনতা, ছোট্ট একটা জীবন, এটাই পাই সবকিছু হারায়া দিছি। ওই কথা মনেই নাই যে ছিলাম কি হইলাম কি, ছিলাম কি হইলাম কি, আসি কি হব কি, মনে উঠলো। এই জন্য বলতেছি, ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামের ইতিহাসে একজন প্রতাপশালী বাদশার নাম। ইয়াজিদ বিন মুহাল্লাব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন। তো বাদশাহ যখন বাহির হইতেছিলেন বাড়ি থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঁচা জায়গায় দাঁড়ানো ছিলেন। আগের যুগে তো আর এই প্যারাডো স্যারাডো ছিল না, ঘোড়ার উপরে বসা বাহির হইতেন। তো ঘোড়ার উপরে যখন বসা বাহির হইতেছিলেন তো চোখে চোখ পড়ছে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটু বেকা চোখে বাদশাকে দেখছে। বাদশার এটা ভালো লাগে না যে ও আমাকে বেকা চোখে দেখলো কেন, তো ডাকছে এদিকে। তো যখন কাছে গেছে, তুই কি আমাকে চিনিস না, তুই বেকা চোখে দেখলি কেন? তো বলতেছে বাদশাহ মহোদয়, আমি আপনার চেয়ে আপনাকে ভালো চিনি। কি আপনার চেয়ে? আপনার চেয়ে আপনাকে? এইবার পায়ের রক্ত মাথায় ওঠে না, ওঠে না? হ্যাঁ, যে আমার চেয়ে তুই আমাকে ভালো চিনিস কি করে? তো জিজ্ঞেস করছে কি করে চিনিস? তো মালিক ইবনে দিনার বলছে আমা খান আউয়ালুকা নুতফা, আপনার প্রথমটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বাদশাহ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। তো স্বীকার উক্তি দিছে বালা, হ্যাঁ এটার থেকেই তো আমার তৈরি। তো বলছে ও আখেরুকা জিফা, তুমি মরা গেলে কি মুর্দা লাশ হবে না? ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ হবে না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কাতিরা, এর মধ্যখানে আর তুমি কি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া, পেশাব পায়খানার টুকরি ছাড়া আর তুমি কি? ইয়াজিদ বিন মুহাল্লাবের আকলের পর্দা খুলে গেছে, চিৎকার দিয়ে বলছে মালিক ইবনে দিনার আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? এই চামচগুলো একটাও আমাকে চিনে না, তুই আমাকে চিনছিস? ও মেরে ভাইও, চলে যেতে হবে, আমি শেষ জায়গায় চলে আসছি। হারায় গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। স্বাধীনতা দিচ্ছেন, কিচ্ছু বলবে না আজকে, নাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আল্লাহ, সে হবে নাস্তিক? এটা পসিবল? কে দিছে বাকশক্তি? আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ কে? কোন আল্লাহ? আমি তো বলে বেড়াই কোন আল্লাহ? এই মাদ্রাসায় পাবেন প্লে কার্ড থাকতে পারে, নাইলে এখানে দোকানে পাবেন ইসলামিক বই যেখানে বিক্রি করে, ওকে জিজ্ঞাসা করেন তোমার কাছে প্লে কার্ড আছে 99 নামের অর্থ সহ? একটা প্লে কার্ড কিনা আইনো 10 টাকা নিবে,
বা 20 টাকাই নিবে, বেশির চেয়ে বেশি, এর চেয়ে বেশি মনে হয় নিবে না। একটা প্লে কার্ড কিনায় না, যদি বাংলা পড়তে পারো তাহলে নামগুলা পড়ো আর অর্থটা নিচে নিচে দেখো যে আল্লাহ কে। কে আল্লাহ? ওই আল্লাহ। এর বিরুদ্ধে বলবে ওই আল্লাহ 5 ওয়াক্ত ডাকবে আর আসবে না, যে শুধু আল্লাহ না, যে আল্লাহ, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক যে আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকবে আর তুমি বলবে আমি ব্যস্ত। সবাই বলে আমি ব্যস্ত। হায়, কেউ বলে রোডে ব্যস্ত, কেউ বলে ঘাটে ব্যস্ত, কেউ বলে হাটে ব্যস্ত, কেউ বলে বাজারে ব্যস্ত, কেউ বলে অফিসে ব্যস্ত, কেউ বলে আদালতে ব্যস্ত। তোমরা বলো আমরা মেলে ব্যস্ত, আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত, কেউ বলে আমরা ঘরে ব্যস্ত, কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত, কেউ বলে আমরা খেতে ব্যস্ত, কেউ বলে আমরা খামারে ব্যস্ত, কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। তুমি ব্যস্ত হবে, আল্লাহ ডাকবে আর তুমি ব্যস্ত? এটা পসিবল? সম্ভব? দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দিলে পানিশমেন্ট, হাজারো কৈফিয়ত দিতে হয়। আল্লাহ ডাকবে আর আসবে না, আল্লাহর বিরুদ্ধে বলবে। এটা কি পসিবল? সম্ভব? হ্যাঁ, হায় হায়, আমরা সবাই বলি ব্যস্ত, ঠিক না? এটাই তো। চলো তোমাদেরকে শেষ হাদিস দিতেছি। আল্লাহ বলে তোর ব্যস্ততার অবসান আমি ঘটাবো। শোন শোন, যেদিন মালাকুল মউত তোর কাছে আসবে তো প্রথম চিৎকার দিয়ে তোর কানের দরজা ফাটাবে, কান ফাটায় দিবে। আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল ব্যস্ততা কোথায়? বল ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল। চিৎকার দিয়া বলবে, চিৎকার, কান ফাটায় দিবে। একজন বলবে না, পুরা টিম বলবে, টিম। ফেরেশতার টিম আসে, টিম। তারপরে রূহ বাহির করবে, তারপরে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, এর ব্যস্ততা শেষ। আমরা অবসান ঘটায় দিছি, আর কোনোদিন ব্যস্ত হবে না। বিদা আল্লাহ ডাকে আমরা আসি না। চলেন, এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে। মালিক গড়ার জন্য চায়, সবার জন্য ভিন্ন ভিন্ন দিছেন। এই উম্মতের উপরে বড় দয়ালু, বড় মেহেরবান। যদি মেহেরবান না হইতেন তাহলে এক করলে কোনোদিন 10 দিতেন না। কোন নবীর উম্মতকে দেন নাই, কোন রসুলের উম্মতকে দেন নাই, 1.25 লক্ষ নবীর উম্মতকে দেন নাই, 312 জন রসুলের উম্মতকে দেন নাই। এক করলে 10, এটা কোনোদিন দেন নাই। এক করলে 1, এই উম্মতকে এক করলে 10, এক করলে আল্লাহ খাটাইতে কম চান, বিনিময় বেশি দিতে চান। আপনি তো 10 পায়া সুবহানাল্লাহ বলতেছেন, ঠিক না? আল্লাহ রসুল 10-এ রাজি হয় নাই, বলছে আমার উম্মত 10 করবে, তারপরে 10 এক করবে, তারপরে 10 করবে, তারপরে 100, 10 দৌড়াবে, তারপরে 100। তো বলছে আল্লাহ আমার জন্য বাড়া, উম্মতের জন্য বাড়ায় দেওয়া যায় না? তো আল্লাহ বলছে 100। কত? 1 করবেন, পাশ হবেন কততে? 100-তে পাশ। 1 অন্য উম্মত 100 করলে 100-তে পাশ। 100 করতে হবে। এই উম্মত 1 করলেই কত? 100। আল্লাহ রসুল বলছে 1, মাত্র 100। যখন মাত্র বলছে
তা আল্লাহ বলছে 1,700। এক কত? আল্লাহ রসুল বলছে মাত্র 700। তা আমি বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ বলে বন্ধু আপনার পরে উম্মত না, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই। সোয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য? বেগারে হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান। যান, সহজ করছেন আমাদের জন্য। এই জন্য আমি বলি হায় বেশি কিছু নাই, ইমান তো মাতৃকোলেই আল্লাহ দিয়া দিয়েছেন আমাদেরকে, এটার জন্য তো কোনো চিন্তা নাই। এই উম্মত যদি বেশি কিছু না করা, এত কিছু না করে শুধু একটা জিনিসই যদি করে, তাইলে উম্মতের বেড়া পার। গরিবদের জন্য যদিও আল্লাহ রসুল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, গরিবদেরকে বলছে ইমান তো দিয়েই পাঠাইছি, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। মা বোনদেরকে বলে দিছে আইয়ুমা ইমরাতিন আমানাত আল্লাহ রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা, যেই মহিলা ইমান তো মাতৃকুলেই পায়া গেছে, নামাজ পড়লো, রোজা রাখলো, জায়েজ কাজে স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, তো আল্লাহ গ্যারান্টি দিতেছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা মনে চায় ওটা দিয়ে ভিতরে ঢুকে যা। সহজ। আমি তো আরো সহজ বলি, এই উম্মত যদি কিছুই না করতো। আমাদের প্রধান অতিথি বলতেছিল, আমি শুনতেছিলাম, উনি কয়টা মসজিদের মোতাল্লি, কয়টা মাদ্রাসা শুনতেছিলাম আমি ভিতরে বসা বসা। হয় যদি ওনার কথাই রিপিট করতেছি, এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজ শুধু, যেই নামাজের মেসেজ আল্লাহ রসুল দুনিয়া আসতে দেরি দিতে দেরি করেন নাই, দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই। মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে মাত্র রাখছে, সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলবো আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। চোখের পানি ঝরায় বলছে হারেস ইদা উমিতাতিস সালাহ, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে, হারেস কেমন হবে, কেমন হবে ওই দিন যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা, যেটাকে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছ থেকে গ্রহণ করায় কবুল করায় নিয়ে আসছেন। তো আল্লাহ বলে দিছে উম্মতকে বলে দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ যদি ওকে দেখাইতে পারে তো আমি জীবন ওকে বলে লিখে দিব। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কিচ্ছু যদি নাও করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি। এই জন্য আমি বইলা বেড়াই, এই উম্মত যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 12 মাসের ভিতরে 11 মাস যদি কিচ্ছু না করতো, রমজানটা যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 365 রাত্রের ভিতর থেকে 360 রাত্র কিচ্ছু না করতো, 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত। কয়টা রাত্র? 21, 23, 25, 27, 29, এই 5 বেজর রাত্র যদি রমজানের দিয়া দিত, যেটার ভিতরে আল্লাহ রসুল কসম খায়া বলছে লাইলাতুল কদর হবেই হবে। আর লাইলাতুল কদর যে পাইল 83 বছর 6 মাস, আপনি 80 বছর বাঁচেন না। মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, হিসাব দে, রাখেন 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1 রাত্র মানি, কেন 1 রাত্রই তো 83 বছর 6 মাস, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 মাস 3 বছর 6 মাসের পাওনা আছি আপনার কাছে, এটা আগে দিয়া নেন আমাকে। বলার ক্ষমতা রাখে। এই উম্মতের সামনে তো আল্লাহ, পিছে তো নবীজি, এই উম্মতের তো কোনো বই নাই। আল্লাহ রসুলের হাদিস দিতেছি, আল্লাহ রসুল আরশে যায় বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবীর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি। তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। সালতুতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো।
কিয়ামত তো আপনার আর আমার। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না। হায় হায়, নবী দুনিয়ার থেকে বলে গেছেন অদ্দোহা যেদিন নাজেল হয় সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওহি নাজেল হওয়ার সময় যে কষ্ট হইতো এটা ওলামারা জানে কিরকম কষ্ট হইতো। উট মাটিতে বৈশা মাথা লম্বা করে দিতেন, 1 টন যে ওজন উঠাইতে পারে সে পর্যন্ত ওহির ভর উঠাইতে পারতো না। আল্লাহর রসুলের ঘাম ঝরতে থাকতো। যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই পর্যন্ত জিবরিল পড়ছে তো আল্লাহ রসুল বলছে থামো জিবরিল। বলছে কেন? বলছে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলে কার জন্য চাবেন? বলে আমার চাওয়া তো উম্মতের জন্যই। আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, এই সুযোগ হাতছাড়া করে কে? তুমি সাক্ষী। ওয়াল্লাহি লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। হায় হায়, উম্মত যদি আজকে নামাজই পড়তো, শুধু রমজানই আল্লাহকে দিয়া দিত, 11 মাস কিচ্ছু না করত। উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করত, 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। এই জন্য সবার পায়ে হাত রেখা বলতেছি চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই, জীবনটা ছোট কিন্তু গড়া যেতে হবে। গড়ার জন্য একটা ছোট্ট জিনিস আল্লাহ রসুল গ্রহণ করায় নিয়ে আসছেন, নামাজ। নামাজ 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 নামাজ, যার নামাজ পুরা তার জীবন পুরা। হ্যাঁ হ্যাঁ, হাদিস জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, হাদিস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই জন্য আমি মজমার কাছে হাত জোড় দরখাস্ত করব, আজকে ওয়াদা করেন চলেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, না না নিয়ত না, ওয়াদা একবারে পাক্কা। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি সাক্ষী, রাত্র 12টা বাজতে চলছে, প্রথম আকাশে আল্লাহ চলে আসছেন। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আল্লাহ সবকিছু দেখতেছেন। আমি আল্লাহকে সাক্ষী করলাম, আল্লাহ তুমি সাক্ষী। এরা ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করবে, আমার সাথে আপোষ হবে, পাক্কা তো? দ্বিতীয় ওয়াদা, এই মজমা যদি আজকে ওয়াদা করে যে এই এলাকায় আমরা থাকি, যেখানেই থাকি, যারা নামাজ পড়ে না আমি তাদেরকে পায়ে ধরে হলেও মসজিদে আনবো। কে কে মানবেন দেখি? আল্লাহ তুমি সাক্ষী, পায়ে ধরা নামান। একজনও যদি আয়না দিতে পারেন আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কালকে শুক্রবার, আজকেই শুক্রবার শুরু হয়ে গেছে। ইসলামের দিন শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে, শুক্রবার কিন্তু শুরু, কালকে সূর্য ডুবা পর্যন্ত থাকবে। আজকেই আল্লাহ রসুলের কাছে আমাদের আমলনামা পেশ হওয়া শুরু হয়ে গেছে। সূর্য ডুবতে দেরি, শুরু হইতে আমলনামা পেশ হওয়া দেরি, পেশ হওয়া সামনে রাখা দেরি হয় নাই, চলতেছে। আল্লাহ রসুলের সামনে আমাদের আমলনামা রাখা হইতেছে। আমরা ওয়াদা করছি কালকের থেকে যদি পারি পায়ে তৈরা হলো মসজিদে আনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বিশ্বাস তাইলে আমাদের জীবন গড়া হয়ে যাবে।